আজ শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর একদম সহজ ঝামেলাবিহীন খুব সুস্বাদু একটি কুমড়ো শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। রান্না করার ঝামেলার জন্যই অনেকেই শাক খেতে পারেন না, তবে এইভাবে খুব সহজেই কুমড়ো শাকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন দেরি না করে সহজ রেসিপিটি কিভাবে তৈরি করলাম দেখে নিই। নিয়েছি এখানে কুমড়ো শাক। দেখুন আমি সুন্দর করে কুমড়ো শাকের এই যে গায়ের তো খসখসে ভাব থাকে, পুরো ডাঁটাগুলোর এইভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাতাগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে শাক ধুয়ে নিয়েছি। এখন বর্ষাকাল বলে না, সবসময় শাক পাতা খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, এটা আমরা সবাই জানি। এবার দেখুন, সবজি বলতে এখানে আমি বিশেষ কিছু নিইনি। আমার পছন্দ মতো এখানে দুটো পটলকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা খুব ছোট না মাঝারি সাইজের আলু, সেটাকে ডুমো করে কেটেছি। আর এখানে দেখুন রয়েছে কিছুটা পরিমাণ কাঁঠালের দানা। কাঁঠালের দানাটাকেও বটিতেই আমি এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। আমার পছন্দ মতো আমি এখানে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে কেটে নিতে পারেন। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপি কিন্তু সর্ষের তেলেই করলে বেশি ভালো হবে খেতে। তেল গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখুন 5 ফোড়ন, আর তারই সাথে অল্প একটু কালো জিরে। 5 ফোড়ন আর কালো জিরের ফ্লেভারটা খুব ভালো আসবে। এইবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু, আর তারই সাথে পটলগুলো। কাঁঠালের দানাগুলো আমি দেবো না, ওগুলো এইভাবে তেলের ওপরে ভাজলে আরও শক্ত হয়ে যাবে। এবার এই আলু আর পটলটাকে একটু ভেজে নিতে হবে, একদম ঝামেলাবিহীন। খুব অল্প সময়ে এই রেসিপি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। শাক পাতা আমরা অনেকেই খেতে ভালোবাসি, তবে রান্না করার ঝামেলার জন্য কিন্তু খেতে চাই না। এইভাবে রান্না করে নেবেন, খুব সহজ রান্না করা, আর খেতে ভীষণ ভালো হয়। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি এর ওপরে দিয়ে দিলাম নুন। বেশ আলু আর পটলটা এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম, যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে। এটা অপশনাল বন্ধুরা, আপনারা পছন্দ না করলে এটা দেবেন না। যে কোনো জিনিসই দেখতে ভালো না হলে তো ছোটরা কেন, বড়রাও খেতে আমরা পছন্দ করি না, তাই একটু দিলাম, কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে। যদি আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন বা দেন, তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এইবার কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এই রকম প্রত্যেক দিন নিত্য নতুন সহজ সহজ লোভনীয় রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো ভালোবেসে দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য। দেখুন এইবার শাকগুলো দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে দেব। আমার আজকের এই সহজ সরল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে রেসিপিটি শেয়ার করে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। দেখুন এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এইবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুটা সময় রান্না করার জন্য। কুমড়ো শাক খসখসে, একটু সময় লাগে এটা রান্না হতে, তবে কোনো ঝামেলা নেই বন্ধুরা। একটু সঙ্গে থাকুন আপনারা, পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ। এখানে কাঁঠালের দানাটা আমার অ্যাড করতে খেয়াল ছিল না,
কাঁঠালের দানাটাও এভাবে ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা চাপাটা খুলে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব ওপর নিচে করে। দেখুন শাকের যেটুকু পরিমাণ জল ছিল অনেকটাই কমে গেছে, জল আর নেই বললেই চলে। এইভাবে ওপর নিচে করে দেব, দিয়ে এইবার এখানে একটু জল আমি অ্যাড করে দেব। কিছুটা পরিমাণ জল এবার এখানে আমি দিয়ে দেব। শাকের রেসিপি হলেও এই রেসিপি কিন্তু একদম শুকনো শুকনো হবে না, একটু বেশ মাখা মাখা ভাব হবে, তাই জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। সেই মতোই দিয়ে দিলাম, আরও একটু জল লাগবে। কেন এতটা জল লাগবে সঙ্গে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্নাটা এইভাবে করে নেবার পর দেখে নিতে হবে আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে কুমড়ো ডাঁটা সিদ্ধ হতে দেরি হয়, আরও একটু সিদ্ধ হবে। ততক্ষণে এইদিকে নিয়ে নিয়েছি দেখুন 50 গ্রামের মতো মুসুর ডাল। এই ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার এই ডালটা এই শাকের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো রকম মশলা দেওয়ার ঝামেলা নেই বন্ধুরা, বিনা মশলায় এইভাবে যদি এই কুমড়ো শাকের রেসিপি তৈরি করে নেন, যারা খেতে ভালোবাসেন তারা তো বলবেন আহা একেবারে অমৃত স্বাদ। আর যারা খেতে ভালোবাসেন না, এভাবে তৈরি করে একবার খাওয়াবেন তাদের, দেখবেন তারা বারবার এইভাবে খেতে চাইবে। এবার আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটা করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়ে গেছি, যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। দেখুন ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই রকম একটু ফাটা ফাটা ডালটা সিদ্ধ হয়ে গেলেই হবে, এটাকে বেশি গলানোর দরকার নেই। শাক সবজি খুব ভালো মতো করে আমার সব সিদ্ধ হয়ে গেছে। এইবার এই পর্যায়ে অবশ্যই নুনটা চেক করে নিতে হবে। আর তারই মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ একটু চিনি। এটা আপনাদের অপছন্দ হলে স্কিপ করে দেবেন, তবে এরকম শাকের রেসিপির মধ্যে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি তো একটু খেতে ভালো লাগে। এবার চিনিটা দিয়েও একটু মিশিয়ে দিতে হবে। আর একটা উপকরণ সবশেষে আমি এখানে দিয়ে দেব, সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে এই রকম ছড়িয়ে দিতে হবে। ব্যাস একদম রেডি হয়ে গেল কুমড়ো শাকের এই রেসিপি। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, গরম ভাতের প্রথম পাতে যখন এটা পরিবেশন করবেন, এটা দিয়েই দেখবেন বেশ কিছুটা পরিমাণ ভাত খাওয়া হয়ে যাচ্ছে, বিশেষ আর শেষে কিছুই লাগবে না। আমার আজকের এই সহজ কুমড়ো শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট এই রকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট কিন্তু রেখে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এই রকমই থাকবে, একটু ঝোলঝোল ভাব। এইটা ঠান্ডা হলে একটু আরও গায়ে মাখা মাখা হয়ে যাবে। গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার কর্তামশাই এটা দিয়ে কিন্তু রুটি খেতেও খুব পছন্দ করে। এইবার দেখুন একটা পাত্রে আমি সার্ভ করে দিলাম। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।